আমার বোন ডক্টর আফিয়া সিদ্দিকা বলেছিলেন আমাকে বাঁচানোর জন্য মোহাম্মদ বিন কাসিম আসবেন। সেই মোহাম্মদ বিন কাসিমকে জানেন? মোহাম্মদ বিন কাসিমকে, যার বয়স ছিল 17 বছর বয়সে সে ভারতের সিন্ধু বিজয় করে নিয়েছিল। 17 বছর বয়সে ভারতের সিন্ধু বিজয় করে নিয়েছিল। আজকে আমাদের যুগে বর্তমানে 17 বছরের বাচ্চারা, 17 বয়সের যুবকদেরকে মা বাবারা মনে করে এখনো তারা নাবালেগ। 17 বছরের যুবক এখন টিকটকার লাভার, প্রতিবন্ধী টিকটকার। 17 বছরের বয়সে মোহাম্মদ বিন কাসেম ভারত বিজয় করে নিয়েছে। আর আমার যুগের বর্তমান মোহাম্মদ বিন কাসেম তো নাই দূরের কথা, 17 বছর যুবকরা এখন প্রতিবন্ধী টিকটকার, নারী পাগল, টিকটক পাগল। এই যুবকদেরকে দিয়ে কি কাজে আসবে? না দেশের কাজে আসবে, না দিনের কাজে আসবে। এই প্রতিবন্ধী টিকটকারকে দিয়ে কি কাজে আসবে ভাই? না কাজে আসবে দিনের, না কাজে আসবে দুনিয়ার। তারা সারা জীবন প্রতিবন্ধী রয়ে যাবে। আল্লাহ মাফ করুক। মোহাম্মদ বিন কাসেম যা বলতেছিলাম, মোহাম্মদ বিন কাসেম 17 বছর বয়সে ভারত বিজয় করে নিয়েছে। আমার বোন ডক্টর আফিয়া সিদ্দিকা বলেছিলেন মনে হয় আমাকে বাঁচানোর জন্য মোহাম্মদ বিন কাসেম একদিন আসবেন। কোন মোহাম্মদ বিন কাসেমের কথা বলেছিলেন জানেন ভাই? মোহাম্মদ বিন কাসেম কে ছিলেন? যিনি 17 বছর বয়সে ভারতের সিন্ধু বিজয় করে নিয়েছিল। ভারত সিন্ধুর, তখনকার ভারতের সিন্ধুর বাদশাহ ছিল সম্ভবত বাদশাহ দাহির। মুসলমানদের উপর নির্যাতন করতেন, মুসলিম উম্মাদের উপর নিপীড়ন করতেন। মুসলিম নারীদেরকে তারা ধরে ধরে ধর্ষণ করতেন। এমন একটা সময় মুসলিম এক নারী একটা চিঠি লিখেছেন। তখনকার আরবের বাদশাহ, তখনকার আরবের গভর্নর সম্ভবত মুসা ইবনে নুসাইর, তখনকার বাদশাহ তখনকার বাদশাহ ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ। তখনকার বাদশাহ কে ছিলেন ভাই? হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফের কাছে চিঠি প্রেরণ করেছেন, আমার এক বোন হাজ্জাজ বিন ইউসুফ, তুমি রাজ সিংহাসনে বসে আছো, আরামে দিন পার করছো, তোমার বোনদের উপর, তোমার ভাইদের উপর নির্যাতন করছেন সে ভারতের সিন্ধুর বাদশাহ দাহের, তুমি আল্লাহর কাছে কি জবাব দিবে? সঙ্গে সঙ্গে হাজ্জাজ বিন ইউসুফ মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে এক বাহিনী প্রেরণ করেছেন, যার ফলশ্রুতিতে হাজ্জাজ বিন ইউসুফের বাহিনী এসে মোহাম্মদ বিন কাসিম এসে এই ভারতের সিন্ধু 17 বছর যুবক বিজয় করে নিয়েছিল।